হরে কৃষ্ণ। তো আজকে আমরা আগত একাদশী, জয়া একাদশী বা ভৌমি একাদশী সম্বন্ধে আলোচনা করব। যেহেতু আগামী আসছে 8ই ফেব্রুয়ারি ভৌমি একাদশী, তো সে সম্বন্ধে আমরা একাদশী মাহাত্ম্য থেকে এই ভৌমি একাদশী সম্বন্ধে আমরা শ্রবণ করব। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৌমি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অশ্বরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অশ্বরা নামক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবতীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য ও গীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয়ে বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত পায়ে বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার এবং রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায়
জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবারস ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়, সকল প্রকার যজ্ঞ তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতে লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ছিল জয়া একাদশী বা ভূমি একাদশী মাহাত্ম্য, যা আগামী 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার যা 8ই ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। তো আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করবেন। তো একাদশী ব্রত যারা পালন করেন আপনারা জানেন যে তারা বিষ্ণু ভক্তি লাভ করেন, ভগবানের পাদপদ্মে ভক্তি লাভ করেন। এবং আমাদের সকলের যারা 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত এই একাদশী আমাদের পালন করা উচিত। তো একাদশী ব্রত সম্বন্ধে, একাদশী তত্ত্ব সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। একাদশী কেন আমাদের পালন করা উচিত, একাদশী ব্রত করলে কি হয়, না করলে কি হয়, সে সম্বন্ধে আমরা একটি উপাখ্যান শ্রবণ করব। তো পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত করলে কি লাভ? একাদশী ব্রত না করলে কি ক্ষতি? এসব বিষয়ে আপনি দয়া করে বলুন। মহর্ষি বেদব্যাস তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন। মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, 2 কর্ণ গুরুপত্নী গমন, 2 নাসিকা স্ত্রী হত্যা, 2 বাহু গো হত্যা পাপ, গ্রীবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মশ্লাঘা, 2 উরু গুরু নিন্দা, শিষ্ণ কন্যা বিক্রি, মলদ্বার গুপ্ত কথা প্রকাশ পাপ, 2 পা পিতৃহত্যা, শরীরের রোম সমস্ত উপপাতক। এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি। প্রশ্ন করলেন, এই আর্তক্রন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্ম দোষে নরক যাতনা ভোগ করছে, সেই যাতনার আর্তচিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করছি, আমার সামনে ওরা কর্মদোষে তুষ্ট হয়ে নরকে যাতনা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শিহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা পাপ ও সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী,
শ্রীহরির প্রকাশ। এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলো, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল। কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই বুঝতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায়, তবে এই মর্ত্য জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রিয়া করবেন? পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রিয়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন। একাদশীর তিথি ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটব নাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, জল স্থল বন প্রান্তর, পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গ মর্ত্য পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছে। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথায় আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপপুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে, তখন তুমি অন্য ও রবি শস্য মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। তো হরে কৃষ্ণ। তাহলে এখানে ভগবান স্পষ্ট করে দিয়েছেন যে একাদশীর দিন কেউ যদি অন্ন এবং রবি শস্য, পঞ্চ রবি শস্য আছে, ধান থেকে উৎপন্ন চাল থেকে অন্ন হয়, হ্যাঁ, এবং গম থেকে উৎপন্ন আটা রুটি হয়, হ্যাঁ, তারপরে সরিষা থেকে উৎপন্ন সরিষা তেল, সরিষা, হ্যাঁ, তারপরে ভুট্টো থেকে উৎপন্ন দ্রব্য, এরকম 5 প্রকার রবি শস্য রয়েছে। এই 5 প্রকার রবি শস্য এবং কি শ্যামা চালও একাদশীর দিন গ্রহণ করা যাবে না। ফলমূল, তারপরে দুধ, বাদাম, এসব দিয়ে সবজি, আলু সবজি, বিভিন্ন রকম সবজি আছে, সবজি দিয়ে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রত আমরা জানি 3 প্রকারের একাদশী আছে, উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। কনিষ্ঠ একাদশী হচ্ছে আপনি একাদশীর দিন আপনি কিছু আহার করবেন। একাদশীর আগের দিন আপনি স্বাভাবিকভাবে নিরামিষ দ্রব্য বা ভগবানের প্রসাদ, নিবেদিত প্রসাদ আহার করবেন। দ্বাদশীর দিন ভগবানের নিবেদিত প্রসাদ আহার করবেন এবং ভগবানকে নিবেদন করে, ভোগ নিবেদন করে আহার করবেন, পারণ করবেন। সকালে সময়ের মধ্যে পারণের সময় রয়েছে, সেই সময়ের মধ্যে পারণ করে নেবেন। এবং মধ্যম একাদশী হচ্ছে দশমীর দিন এক আহার, এবং একাদশীতে আপনি ফলমূল পাবেন। তারপরে দ্বাদশীতে এক আহার, এইভাবে আপনি মধ্যম একাদশী পালন করতে পারেন। আর উত্তম একাদশী হচ্ছে দশমীতে এক আহার, দ্বাদশীতে এক আহার এবং একাদশীতে হচ্ছে নিরাহার, তথা নির্জলা একাদশী। আপনি এভাবে উত্তম একাদশী ব্রত পালন করতে পারবেন। যেহেতু আমরা কলিহত জীব, অন্নগত প্রাণ, সেই জন্য আমরা প্রাথমিক অবস্থায় আমরা উত্তম একাদশী পালন করা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি মধ্যম, কনিষ্ঠ এই 2টি একাদশী থেকে যে কোনো একটি একাদশী আপনি পালন করে অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে আমরা সেই উত্তম একাদশী ব্রত পালনের দিকে এগিয়ে যেতে পারি। তো সকলেই একাদশী ব্রত পালন করবেন। একাদশীতে পাপ পুরুষ, যেখানে আমরা দেখলাম পদ্মপুরাণে যে পাপ পুরুষ সৃষ্টি হয়েছে, একাদশীতে যদি আমরা অন্ন গ্রহণ করি
আমরা যদি রুটি খাই, পঞ্চরবি শস্য গ্রহণ করি, তাহলে দেখা যাচ্ছে আমরা ওই সমস্ত পাপগুলো আমাদের আড়ষ্ট করবে। যে সমস্ত পাপগুলো প্রকৃতপক্ষে আমি করছি না, কিন্তু একাদশী ব্রত না করার ফলে, একাদশীর দিন অন্ন খাওয়ার ফলে আমার অটোমেটিক সেই পাপের ফলগুলো আমাকে ভোগ করতে হবে। ব্রহ্মহত্যা, তারপর গুরুপত্নী গমন, গোহত্যা, এই পাপগুলো এই একাদশীর দিন অন্নের মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই আপনারা কৃপা করে একাদশীর দিন অন্ন গ্রহণ করবেন না, একাদশী ব্রত পালন করবেন। এতে করে আপনারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আর একাদশী ব্রত পালন করা মানে শুধুমাত্র উপবাস নয়। একাদশী ব্রত মানে হচ্ছে সেদিন আপনি বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন, ভগবানের অর্চন করবেন, তুলসী পূজা করবেন, ভগবানের ভগবানকে সেবা করবেন, ভোগ নিবেদন করবেন, এবং বেশি বেশি করে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম জপমালায় জপ করবেন। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।